উলাইকা হুমুল গাফিলুন। চাঁদপুরের সদরের তেঁতুলতলা তরপুর চণ্ডীর মুসলমান অধিকাংশ মানুষ এবং জিন হবে জাহান্নামী। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কেন তারা জাহান্নামী হবে আল্লাহ তার বিশদ বর্ণনা দিচ্ছেন। এই জন্য তারা জাহান্নামী হবে, তাদেরকে আমি আল্লাহ অন্তঃকরণ দিয়েছি ভালো এবং মন্দ চেনার, বুঝার, জানার এই সক্ষমতা আল্লাহ কারে দিয়েছে? আল্লাহ মানুষকে বানিয়েছে তার গোলামির জন্য, ইবাদতের জন্য। ইবাদত করবে, জান্নাতে চলে যাবে। আগার খাহি কেদার জান্নাতে রাশিদি, ইবাদত কোন ইবাদত কোন ইবাদি। ইবাদত করবে, জান্নাতে চলে যাবে। কিন্তু অধিকাংশ মানুষ, এই মানুষ এবং জিন জাহান্নামী হবে। ভয় নাকি শুনেন কলিজায়, ভয় নিয়ে ভয় তো নাই আমাদের অন্তরে। কেন তারা জাহান্নামে যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বলে আমি তাদেরকে অন্তঃকরণ দিয়েছি ভালো মন্দ বুঝার, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সঠিক কোনটা আনসঠিক, কোনটা খারাপ কোনটা ভালো, এই বিবেক, এই সেন্স আমি মানুষকে দিয়েছি। দেওয়ার পরও কিছু মানুষ ভালোটা গ্রহণ করে না, মন্দটাই গ্রহণ করে। এই জন্য জাহান্নামে যাওয়া লাগবে, আর তাদের সংখ্যা হবে কম। মনে হয় কনফিউশনে আছেন, সন্দেহের মধ্যে আছেন। কথা তো আমার না, কোরআনের সূরাতুল আরাফ। তাদের সংখ্যা হবে বেশি। ভয় নিয়ে শুনেন, না জানিয়ে এই জাহান্নামের তালিকায় আমার নামও আছে। কমপক্ষে নিজে নিজে ভাবুন, না জানি আমার নামও জাহান্নামের তালিকায় পড়ে যায়, উপায় থাকবে না, উপায় থাকবে না। এরপর আল্লাহ বলেন কেন তারা জাহান্নামে যাওয়া লাগবে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, এই দৃষ্টি দিয়া তারা আমার কুদরত দেখবে, আমার কোরআন দেখবে, ভালো রাস্তা ধরে তারা যাবে, ভালো পথে চলবে, ভালো কাজ করবে। কিন্তু দেখা যায় এই মানুষের মধ্যে অবুঝ, অজ্ঞ, নির্বুধ মানুষগুলো ভালো জিনিস দেখে না, ভালো পথে চলে না, ভালো কিছু গ্রহণ করে না। তারা আমার সৃষ্টি নিয়ে তারা চিন্তা গবেষণা করে, তারা সংশোধন হয় না, তারা শুধু মন্দ পথে যায়, তারা জাহান্নামের পথকে উন্মুক্ত করে। আর তাদের সংখ্যা হবে বেশি। সব মানুষ এক না, কে কি নিয়ে বসে রয়েছে, কে কার সাথে সম্পর্ক আমি যদি নাও জানি, জানে কে? দেখেন না প্রতিবন্ধীরা সামনে বসে গেছে, আর সুস্থ প্রতিবন্ধীরা মাহফিলের কিনারা দিয়েও আসে না, ঠিক নয় কি? তাদের জন্য এই মেসেজ। এই অধিকাংশ জাহান্নামীদের মধ্যে তাদের নাম তালিকা।
আছে না নাই? মনে কইরেন না আনসারি বইলা গেছে, এটা কোরআনের চিকিৎসা। কার চিকিৎসা? কোরআনের। এরপর আল্লাহ বলেন সব ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি এই শ্রবণ শক্তি দিয়েছি, এই কর্ণ দ্বারা কি করে মানুষ শুনে। এ মানুষ, তোমার শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা কাজে ব্যবহারের জন্য আমি আল্লাহ দিয়েছি, ঠিক নয় কি? এই যে জিহ্বা, সেই জিনিসটা অত্যন্ত সুস্বাদু, রুচিসম্মত। আপনি দেখবেন জিহ্বায় লাগার আগে সামনে আসলেই জিহ্বার নিচে পানি জমাট হয়ে যায়, তাতে বুঝতে হবে এই জিনিসটা বড় মজাদার। নাফরমানি করো কেন? কেন নাফরমানি করো? শোনো রে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। রে মানুষ, তোদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি রে, এই শ্রবণ শক্তি দ্বারা, এই কর্ণ দ্বারা আমার আসমানি কিতাব শুনবে, পয়গম্বরদের বাণী শুনবে, আলেম ওলামাদের নসিহা শুনবে, কোরআন হাদিস শ্রবণ করবে। কিন্তু দেখা যায় কিছু মানুষ কোরআন হাদিস না শুনিয়া টিভির পর্দার সামনে বৈশা সময় কাটায়, ডিজি গান লাগাইয়া নাচানাচি করে। আছে না? এখন তো ডিজি গান এত বড় বক্স লাগান লাগে না, ডিজি এখন পকেটে পকেটে। আল্লাহ বলে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই ডিজি গান, স্ক্যান মার্কা মোবাইলের, টাচ মোবাইলের গান শোনার জন্য আমি তোকে এই শ্রবণ শক্তি দেই নাই, আমি শ্রবণ শক্তি এই কর্ণ দান করেছি। আজান শুনবি, নামাজের জন্য যাবি, কোরআন শুনবি, কোরআনের মজলিসে আসবি, উলামায়ে কেরামের কথা শুনবি রে। দেখা যায় এগুলা না শুনিয়া তারা গান বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে। আল্লাহ বলে তারা হবে জাহান্নামী, আর তাদের সংখ্যা হবে, বলেন তাদের সংখ্যা হবে বেশি। এবার আল্লাহ তাদের মূল পরিচয় তুলে ধরছে, মূল পরিচয় তাদের। কইতামনি কথাটা? এবার আল্লাহ বলে গোলামেরা, ও দুনিয়ার মানুষেরা, যাদের মধ্যে মানুষত্ব বোধ আছে, তাদের ব্যাপারে এবার শোনো, তারা শুধু জাহান্নামী হবে না, জাহান্নামে তাদের শুধু আধিক্যতাই হবে না, উলাইকা কাল আনআম। রিটেন ক্লিন, কোনো সন্দেহ নাই, পরিষ্কার কথা। আল্লাহ বলে তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কে বলছে? গাছতলার হুজুরে, চরমনার হুজুরে, উজানির হুজুরে, কোন পীর মাশায়েখ, কোন হুজুর, কোন বুজুর্গ, কোন আলেম, কোন খতিব, কোন মুবাল্লিগ বলে নাই, বলেছেন উলাইকা কাল আনআম। এরা হবে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, শুকুর, কুকুরের মতো। দেখেন না কিছু মানুষের ব্যবহার দেখলে আমগো বাড়ি পালিত কুকুরটাও ফেল, ঠিক নয় কি? মানুষ তো বলেই ফেলে তুই মানুষ না জানোয়ার, এরকম মাঝে মধ্যে বলে না? আল্লাহ বলে উলাইকা কাল আনআম, তাদের পরিচয় শোনো, তারা হলে চতুষ্পদ জন্তুর মতো। এখানে বলছে আল্লাহ জানোয়ারের মতো। জানোয়ার কি? গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, শুকুর, কুকুর, এগুলা জানোয়ার। জোরে কোন ঠিক কিনা? এর মধ্যে কিছু আছে গবাদি, গবাদি আছে না পালিত, এগুলারও চতুষ্পদ, কুত্তারও চতুষ্পদ, শুকুরেরও চতুষ্পদ। আল্লাহ বলে উলাই
জানোয়ারের মতো। আল্লাহ বলেন আরে গোলাম না, শুধু কি তাই, বালহুম আদাল, এরা জানোয়ারের চেয়ে আরো খারাপ। এবার আল্লাহ বলছে বালহুম আদাল, এরা শুকুর এবং কুকুরের চেয়ে আরো খারাপ। ফাইনাল শেষ অংশে এবার আল্লাহ বলে উলাইকা হুমুল গাফিলুন, এরা হবে অলস, এরা শৈতল্য পরায়ণ। এদেরকে তোমরা যত সতর্ক করো, যত ভীতি প্রদর্শন করো, যত ভয় দেখাও, তারা সাবধান হবে না। হয়েছিল আবু জেহেল, ফেরাউনে, নমরুদে, নমরুদ নাই, ফেরাউন নাই, আবু জেহেল নাই, তার বংশধরেরা এখনো দুনিয়াতে বেঁচে আছে নাই মনে হয়। তাদেরকে বলা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা মানুষ হতে পারে কিন্তু তাদের চরিত্র হবে চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, এরা কুত্তার চেয়ে খারাপ হবে। কুকুর তো মানুষকে মানে, মানুষকে পাহারা দেয়, ঠিক নয় কি? মানুষকে স্যালুট দেয়, মানুষের বাড়ির নিরাপত্তা দেয়, কিন্তু মানুষ শুধু কুকুরের কাছে মানুষের নিরাপত্তা নাই। জোরে বলো ঠিক নয়? প্রিয় ভাইয়েরা, যদি অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামী, কিন্তু একটা আনন্দের খবর আছে, খুশির খবর আছে, আশার বাণী আছে। মনোযোগ দিয়ে শুনতে হবে, এদিক সেদিক মাথা নাড়া যাবে না। যেহেতু আলোচনা শুরু হয়েছে জাহান্নামের, ভয় নিয়ে শুনবেন। যদি আল্লাহর দয়া হয়, জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি মাছের ডিমের ন্যায় ছেড়ে দিতে পারেন, মাহফিল স্বার্থ। দেখেননি? দেখেন চোখে 2 ফোঁটা পানি আনতে পারেন কিনা? গুনার ভয়ে, মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, ওই জাহান্নামের ভয়ে, যে জাহান্নামের অধিকাংশ নাগরিক হবে জিন এবং ইনসা। নবীজি বলেন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে হাদিসটা খুতবায় পড়েছিলাম, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে সকল মানুষেরা জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে অধিক পরিমাণ ক্রন্দনা করবে, চোখের পানি ফেলে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য বলছি, অধিকাংশ মানুষ জিন জাহান্নামী হবে। আবার যে সকল বান্দারা সেই জাহান্নামের কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে ছেড়ে রোনাজুরি করবে, ক্রন্দনা করবে, জাহান্নামের আগুন আল্লাহ তাদের জন্য হারাম করে দিবে। কাঁদবেন, বেশি বেশি কাঁদবেন। আমি বলে গেলাম বেশি বেশি কাঁদবেন। হাদিস শরীফে আছে, বুখারী এবং মুসলিম শরীফে, শুধু জাহান্নাম হারাম হবে না, শুধু জাহান্নামে তাদের জন্য হারাম হবে না, হাসরের ময়দানে ওই ক্রন্দনাকারী ব্যক্তির জন্য আল্লাহর আরশের নিচে স্পেশাল জায়গার ব্যবস্থা হবে। আলহামদুলিল্লাহ বলেন আরেকটু জোরে। যদি মনে থাকে পর্যায়ক্রমে চলে আসবে। এবার আল্লাহর নবীর আরেকটি হাদিস শুনুন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন। আল্লাহর নবী বলেন 3 ধরনের চক্ষুওয়ালা লোকের জন্য জাহান্নামের আগুন হারাম।
বলুন কয় ধরনের চক্ষুওয়ালা লোকের জন্য? এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষুগুলো আল্লাহর ভয়ে কান্দে। কার ভয়ে? জোরে বলেন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও এই উসিলায় দয়া ও রহম বিলাও, ক্ষমা করে দাও। এভাবে যারা জাহান্নামের কথা স্মরণ করিয়া, নিজেদের গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে কাঁদবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, আমরা অন্যায় করেছি, আমাদের নিজেদের নফসের উপর যদি তুমি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই ক্ষতিগ্রস্ত হব, তোমার জাহান্নামের আগুনে জ্বলব। ও আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এভাবে যারা কাঁদবে, নির্জনে ক্রন্দনা করবে, আল্লাহর ভয়ে সদা সর্বদা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, জাহান্নামের আগুন হারাম। আল্লাহ রাসূল বলেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে জাহান্নামের আগুন হারাম, হুররিমাতিন নার। যে চক্ষুগুলো কার ভয়ে কান্দে? কি চোখ তৈরি করেছেন, কি চক্ষু বানাইলেন, যেই চক্ষু শুধু পাপের কাজের দিকে চায়। এরকম চক্ষুওয়ালা আছে না নাই? আবার এমন চক্ষুওয়ালা লোক আছে মসজিদের কিনারায় বৈশা বৈশা কান্দে, রাতের গভীরে জাগ্রত হইয়া কান্দে। পয়গম্বর বলেন, এই চক্ষুওয়ালাদের জন্য জাহান্নামের আগুন হারাম। দুই নম্বরের চক্ষুওয়ালা হলো তারা যাদের জন্য জাহান্নামের আগুন হারাম। ওয়াসাহারাত, যেই চক্ষুগুলো রাত্রি জাগরণ করিয়া আল্লাহর ইবাদতে শামিল হয়। ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষুগুলো রাত্রি জাগরণ করে আরামের ঘুমকে আরাম করিয়া আল্লাহর ইবাদতে মশগুল থাকে। এই যে আপনাদের মতো চক্ষু, আপনাদের মতো কিছু লোক কি বাড়িতে ঘুমায় না? এখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে না, ফজরের টাইম পর্যন্ত ঘুমায়, ফজরের আজান হয় নামাজ পর্যন্ত তারা আদায় করে না। এরকম চক্ষুওয়ালা লোক তো আছে। আবার এমন চক্ষুওয়ালা লোক আছে শুধু ফজরের নামাজ না, তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য তারা জাগে। পয়গম্বর বলেন, ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চক্ষুগুলো রাত্রি জাগরণ করিয়া কোরআন শুনে, হাদিস শুনে এবং আল্লাহর ইবাদতে তারা শামিল হয়, ওই চক্ষুওয়ালা লোকদের জন্য জাহান্নামের আগুন হারাম। তিন নম্বরে ওয়া আইনুন গাযাতান মাহারিমিল্লাহ, যেই চক্ষুগুলো অশ্লীলতা থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে, পাপের কাজ থেকে
সংরক্ষণ করে এমন চক্ষুওয়ালাদের জন্য জাহান্নামের আগুন হারাম। যে জায়গায় অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, ওইদিকে তাকাইলে কবিরা গুনাহ হয়, এইদিকেও কিছু তাকানো লোক আছে না নাই? রাসূলুল্লাহ বলেন ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, যে চক্ষু বেহায়াপনা থেকে, নির্লজ্জতা থেকে তার দৃষ্টিকে সংরক্ষণ করে, হেফাজত করে, তার জন্য জাহান্নামের আগুন হারাম বলছেন মুহাম্মাদুর। অসুবিধা হয় আপনাদের? অসুবিধা হবে, অনেক রাত্র হয়ে গেছে তো, অনেক রাত্র হয়ে গেছে, ধৈর্য থাকা লাগবে তো। ধৈর্য তো আমাদের কম, ওয়াজ মাহফিল আসলো ধৈর্য কম, মসজিদে গেলে ধৈর্য কম, ইবাদতে গেলে ধৈর্য কম, কিন্তু চার স্টলে বসলে লাস্টিং পাওয়ার 12টা 1টা পর্যন্ত। এরকম কিছু ধৈর্যশীল আছে না নাই? পাপের কাজে ধৈর্য, গুনার কাজে ধৈর্য, কিন্তু নেক কাজে আসলে তাদের ধৈর্য নাই। আফসোস করবেন মানুষ, আমি বলে গেলাম আফসোস করবেন। সেদিন আপনি এমন আফসোস করবেন, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আপনি বলবেন আল্লাহ, কিছু সময়ের অবকাশ যদি পাইতাম, যদি তুমি দিতে, তাইলে বাকি জীবনটা তোমার রাস্তায় ব্যয় কইরা কানতাম, দান করতাম, ওয়াজ মাহফিলে বসলে আর উঠতাম না, মসজিদে ঢুকলে আর সহজে বাহির হইতাম না, ধন সম্পদ যা আছে সব তোর রাস্তায় আমি বিলিয়ে দিয়ে আসতাম। আমি বলে গেলাম বলবেন, কিন্তু বলবেন, বলবেন, বলবেন সময় মতো। কেন বলে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এই কর্মগুলো করে আমি যেন মুত্তাকিনদের দলভুক্ত হতে পারি। আল্লাহ সুযোগ দিবে, টাইম দিবে, কোন সুযোগ আছে? এখন মাহফিলে বসতে মন চায় না, না এখন মাহফিল থেকে উঠতে মন চায়, রাত্র বেশি হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, নিজেরাও জাহান্নাম থেকে বাঁচতে হবে, ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। সমাজপতিদেরকে বলছি, মাতবর, সরদার, মেম্বার, চেয়ারম্যান, ইমাম সাহেবদেরকে বলছি, ইমাম, খতিব, আমাদেরকে বলছি, যারা আমরা জনগণের মাঝে বয়ান করি, পীর বুজুর্গদেরকেও বলবো, আপনাদেরকেও বলছি, যারা সমাজের, দেশের নেতৃত্ব দেয়, আপনাদেরকেও বলছি, সাবধান হন, সতর্ক হন। জাহান্নামীরা কিন্তু হাসরের ময়দানে তারা একা জাহান্নামে যাবে না। শুনুন, তাইলে কোরআন থেকে শুনুন, সেদিন সন্তানেরা অভিযোগ করবে বাবা মার বিরুদ্ধে। আজকে তো বর্তমানে বাবা মা বিচার দেয়, দোয়া চায় সন্তানদের ব্যাপারে। ও বাবা মায়েরা, আমরা যারা বাবা হয়েছি, যারা মা হয়েছি, সাবধান হন, সতর্ক হন। আমরাও কিন্তু অভিযুক্ত হব। সন্তানগুলো যখন জাহান্নামে যাবে, মুসল্লিরা যখন জাহান্নামে যাবে, মুরিদেরা যখন জাহান্নামে যাবে, কর্মীরা যখন জাহান্নামে যাবে, সমাজের সাধারণ মানুষগুলো যখন জাহান্নামী হবে, তারা সেদিন আমাদের ব্যাপারে অভিযোগ করবে। সূরাটার নাম সূরা হামিম সিজদা, আয়াত নাম্বার 29। আমার দিকে তাকান, বানানোর কোনো কথা নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল ওয়াদাইনি আদাল্লানা। রব্বানা আরিনাল ওয়াদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। চেষ্টা করি মানুষটি সতর্ক হয়। মিনাল জিন্নি ওয়াল
লিয়াকুনা মিনাল আসফালিন। চাঁদপুরের সদরে তেঁতুলতলা তরপুর চণ্ডীর মানুষ, আমরা যখন জাহান্নামী হয়ে যাব, ছেলে সন্তানেরা যখন জাহান্নামী হয়ে যাব, সেদিন তারা রব্বে কারিমকে বলবেন, রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। এই জাহান্নামী হওয়ার পিছনে শুধু আমাদের কর্মের ফল নয়, এই ক্ষেত্রে আমাদের পিতা মাতাও অভিযুক্ত আছে, জড়িত আছে। ধরা খেয়ে যাবেন, ধরা। আমি বলে গেলাম আটকে যাবেন, নিজেও বাঁচেন জাহান্নাম থেকে, ছেলে মেয়েদেরকেও বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, পরিবার পরিজন সমাজ জাতিকে জাহান্নাম থেকে বাঁচাও। কষ্টটা যেন কাজে লাগে। দেখি বলবে আল্লাহ জাহান্নামে যাব কর্মের কারণে, কিন্তু জাহান্নামী হওয়ার পিছনে আমার বাবা মা জড়িত। মুসল্লিরা বলবে আল্লাহ গো, ইমাম সাহেব খতিব সাহেব জড়িত। আটকে যাবে ইমামরাও খতিবরাও। প্রভু, এই জাহান্নামী হওয়ার পিছনে সমাজের মাতবররাও জড়িত, মেম্বার জড়িত, চেয়ারম্যান জড়িত। মুরিদেরা বলবে আল্লাহ আমার পীরে জড়িত, দায়বদ্ধতা এড়াতে পারবে না পীর। কর্মীরা বলবে আল্লাহ আমার নেতায় জড়িত, কারণ নেতায় কোরআন মানে না, হাদিস মানে নাই, ইসলাম মানে নাই, আমাদেরকেও ইসলামের কথা বলে নাই। আমি বলছি আপনি মানেন, আল্লাহ তো না মানেন, এটা আপনার ইচ্ছা। কোরআন থেকে বলছি। ও আল্লাহ, পিতামাতা আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই, পিতামাতা কোরআন হাদিস বিরোধী ছিল, আলেম ওলামা বিদ্বেষী ছিল। এরকম পিতামাতা বাংলাদেশে আছে না নাই? আলেমদের কথা শুনলে তাদের গা জ্বলে। আসেন এরকম বাপ্পা? তো এরা যেমন সন্তানগুলোরে বানাইছো এমন। ও আল্লাহ, ইমাম খতিবরে আমরা মানতাম, ইমাম সাহেবে কোরআনের নিগুর তত্ত্বগুলো বলে নাই, এরকম ইমাম আমার দেশে আছে না নাই? মাশাআল্লাহ, আপনার ইমাম সাহেব খুব ভালো। আজকে তো ইমাম সাহেবের স্টেজে দেখি না, ইমাম সাহেব কই? এখন কি কারো মেহমানদারি আছে নাকি? ইমাম মুয়াজ্জিন তারা দুইজন তো কমপক্ষে থাকার কথা। মসজিদের কমিটির লোকেরা কই? পিছনে আছে। আমি তো এদিক এদিক তাকে দেখি, কয়টা বাচ্চা না এখানে বসা। শোনেন, কোরআনের চিকিৎসা সবাই নিতে পারবে না। যারা নিবে তাদের চরিত্র হবে আবু বকরের মতো, যারা নিবে তাদের চরিত্র হবে উমরের মতো, যারা নিবে তাদের চরিত্র হবে খাব্বাব, খুবাব, বেলাল, আম্মার ইবনে ইয়াসারের মতো। আর যারা কোরআনের চিকিৎসা গ্রহণ করবে না তাদের চরিত্র হবে আবু জেহেলের মতো। জোরে বল ঠিক কিনা? ও আল্লাহ, ইমাম সাহেব খতিব সাহেব আমাদেরকে কোরআনের নিগুড় তত্ত্ব উপাত্ত দেয় নাই, এরম ইমাম সাহেব বাংলাদেশে বহু আছে। এরপরে বলবে আল্লাহ, তেঁতুলতলা তরপুর চণ্ডী এসেছিলাম কালা হুজুরের ওয়াজ শুনতে। সে কোরআনের সঠিক কথা বলে নাই, এই বক্তার ওয়াজ শুনে আমরা নষ্ট ভ্রষ্ট হয়েছি। এরকম বক্তা দেশে আছে না নাই? এবারে উঠটা শুধু মানব রচিত কথাবার্তা বলে। কিছু ওয়াইজিন আছে শুধু ফিসাবের প্রশংসা করতে করতে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় কাটাইয়া দেয়, আছে না নাই? হয়তো আপনাকে ইনশাল্লাহ এই চাঁদপুরে নাই। এক মাহফিল গত মাসে
প্রধান বক্তা আমি, বিশেষ বক্তা আমার আগে দা উঠছে, ফোনে 2 ঘন্টা কথা বলছে। আমি এই ফোনে 2 ঘন্টা ওয়াজ শুনছি ওনার, সব ওর পীরের প্রশংসা। কত না উপকার হইতো সে যদি আল্লাহর প্রশংসা করত। আর মাঝে মধ্যে শুধু পীরের গান গায়। আমার মুর্শিদ কেন বুঝে না গম তরে আমি কতই ভালোবাসি। এরকম পীর আছে না? দেখায়া নূরের ঝলক, তার ফিরে বলে নূরের ঝলক দেখায়, তারে নূর আল্লাহ দিয়া লাইছে হাওলাত। দেখায়া রূপের ঝলক মন কইরাস উদাসী তরে আমি কতই ভালোবাসি। আমার দয়াল কেন বুঝে না গম তরে আমি কতই ভালোবাসি। ফিডের সামরা উড়ে নেব বক্তা, তোর মতন বক্তার আল্লাহ হাসরের ময়দানে তক্তা বানাইয়া ছাড়বে। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মকসুদ হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মজাদার নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। মুমিনদের উচিত আল্লাহর প্রশংসা করা। কার? ইমানদারেরা আল্লাহর যত গুণগান করবে তারা তত বেশি প্রশংসিত হবে। মনের সকল আশা পূরণ করবে কে? দুঃখ দুর্দশা দূর করে দিবে কে? এ মুসলমান, মুরিদেরা পীরের ব্যাপারে অভিযোগ করবে, আল্লাহ আমার পীর নিজে বেনমাজি ছিল, বিড়ি খাইতো। এরকম বিড়ি মার্কা পীর বাংলাদেশে আছে না নাই? আয় রব্বে কাবা, পীরে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরকম পীর বাংলাদেশে আছে না নাই? এই পীরও আটকাবে, পীরের মুরিদেরাও আটকাবে। এদের ব্যাপারে জাহান্নামীরা অভিযুক্ত করবে, এদেরকে জড়িত করে বলবে, আল্লাহ ওই পীরকে আনো, ওই মা বাবাকে আনো, ওই নেতাকে আনো, ওই মাতবর সর্দারকে আনো, এবং অভিশপ্ত জিন শয়তানটারে আনো। বলে কেন? মাহফিলে আসতেছিলাম, শয়তান আমারে ধোঁকা দিয়া মাহফিলে আসতে দেয় নাই। আজকে আপনাদের মাহফিলেও আসছে এই শয়তান। আজকে আপনাদের মাহফিলে আসছে, গত 2 বছরে শয়তান ঢুকতে পারে নাই। গত 2 বছর আগে এই প্যান্ডেলে শয়তান ঢুকতে পারে নাই, আজকে ঢুকছে, শয়তান সাকসেস হয়েছে। আমি বললাম শয়তান আজকে সাকসেস হয়েছে। আজকে শয়তান সাকসেসফুল হয়েছে, সার্থক আজকে ইবলিশ। বুঝা নিয়েন আপনারা, শয়তান আজকে সফল। হাসরের ময়দানে ফুটবলের মতো সরাইয়া কোটি কোটি মানুষের সামনে অপমান করে, এরপরে জাহান্নামীরা জাহান্নামে যাবে। দায় এড়াতে পারবেন না কেউ। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ জানিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে চেষ্টা করতে হবে। তুমি নিজেও বাঁচো, তোমার পরিবার পরিজন, সমাজ, দেশ, জাতিকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এবং আল্লাহ বলেছেন, গোলাম শুধু আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই মেসেজ দেই নাই, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দোয়াও শিখিয়েছি। আসেনি দোয়া? নামাজ পড়িয়া দৌড়িয়ে বাড়িতে যাইয়েন না, বসে একটু দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
وفي الآخرة حسنة وقنا عذاب النار নামাজের পরে দোয়া করবেন, আয় আমাদের রব, ও আমাদের প্রতিপালনকারী, আতিনা আমাদেরকে দাও ফিদ দুনিয়া হাসানাত, দুনিয়ার কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানাত, পরকালের কল্যাণ, ওয়া কিনা আযাবান নার, তোমার জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। কে শিখাইছে? নামাজটা পরে আর মসজিদে বসতে মন চায় না। প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কিছু তাসবিহ তাহলিল আছে না নাই? এক নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার। কয়বার পড়েননি? মাহফিলে বসতে লাভ আছে। শয়তানকে খুশি কইরেন না, কইলাম আমি, খুশি কইরেন না শয়তানকে। এই জায়গায় কেউ শয়তানকে খুশি করার জন্য আসে না। কারে খুশি করার জন্য আসে? কিছু লোক শয়তানকে খুশি কইরা গেছে আজকে। নামাজের পরে প্রতি ফরজের পর জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, ফজরের টোটাল ফরজ কয় রাকাত? এত পাগল হইেন না দুনিয়ার জন্য। এই ফরজ নামাজটুকু আদায় করিয়া আয়াতুল কুরসি পড়বেন যারা পারেন। হাদিস শরীফ আছে, যে ব্যক্তিরা প্রতি ফরজ নামাজ আদায় করিয়া আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, জান্নাতে যাওয়ার জন্য শুধু প্রতিবন্ধকতা হলো মৃত্যু, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার। কয়বার? হাদিস শরীফ আছে, যেই ব্যক্তিরা প্রতি ফরজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়বে, জাহান্নামের 19 জন দারোয়ান তার জন্য ইস্তেকবাল কামনা করবে। ওই বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তর জন্য কার কাছে? সুবহানাল্লাহ বলেন। এরপরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কয়বার? আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দোজখের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, শেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি হবে জানেন? সারা দিনের ক্লান্ত ক্লিষ্টতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? যত ক্লান্ত ক্লিষ্ট দুর্বলতা দূরীভূত করে দিবেন কে? জানেন কি সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পুত পবিত্র। সুবহানাল্লাহর অর্থ কি? আর বুঝে না, এই জন্য তো মানুষ আমলের দিকে ধাবিত হয় না। অর্থ যদি বুঝতো আমলের প্রতি বেশি অনুপ্রাণিত হতো। সুবহানাল্লাহ, আল্লাহ পুত পবিত্র, ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহু আকবার, আল্লাহ বড় না ছোট? আল্লাহ বলে, গোলাম তুমি যখন এভাবে আমার প্রশংসা করতে থাকো, আমিও তোমাকে দুনিয়ার মানুষের মধ্যে প্রশংসিত বানাইয়া দেই। যান কই? কই যান? যাইবেন কই? যাওয়ার রাস্তা নাই, যাওয়ার রাস্তা নাই। কিভাবে শয়তানকে খুশি করলেন? আমি অনুরোধ করে বলবো, এখনো সময় আছে, সাবধান হন, সতর্ক হন। পুরা রাত কভার করবেন না ঘুমিয়ে দিয়ে, ঘুমের মধ্যে কভার করবেন না, রাতের কিছু সময় জাগেন, অভ্যাস করেন, অভ্যস্ত করেন। শেষ রাত্রে জাগবেন, 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইনশাআল্লাহ বলা যাবে। যখন মনে পড়ে গেছে কিছু আমলের কথা মাঝখান দিয়া কইতামনি, কইতাম। এখন তো ওয়াজের কিছু ময়দানকে কি জানি বানাইছে, কিছু কিছু ওয়াজের ময়দান এখন নাট্য মঞ্চের মতো হয়ে গেছে, ঠিক নয় কি? যে হাসাইতে পারে, নাচাইতে পারে, অভিনয় ঢং ফং করতে পারে,
তো মাশাআল্লাহ বক্তা একটা ওই যে কই এলাইছে ছোট্ট বাচ্চায় সেরা চা দেন কার কাছে আবদার করে আসলাম যাদের কাছে আবদার করছি তারাই নাই আজকে 3 দিন আমি এই কাশি দ্বারা আক্রান্ত একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আছেন সমস্যরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার দিকে তাকান মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা তোমরা ধন্য তোমরা আজকে শ্রেষ্ঠ তোমরাই সেরা যারা শয়তানের ধোঁকা থেকে বেঁচে এখনো জান্নাতের বাগানে বসতে পেরেছো আলহামদুলিল্লাহ বলবেন না আমি আপনাদেরকে আর কি আশার বাণী শোনাবো শয়তান তো তাদের উপর খুশি হয়ে গেল তাহলে প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এই আমলগুলো করতে পারবো 1 নাম্বার আয়াতুল কুরসি আপনারা বলবেন ইনশাআল্লাহ 2 নাম্বার 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম 3 নাম্বার আল্লাহুম্মা আজিরনা বিনান নার কমস কম 7 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ 8 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ফরজ নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত আবার মাগরিবের পর সূরা হাশরের 3 আয়াত সর্বশেষ জানেন কন্টিনিউ প্রত্যহ যারা এই আমলগুলো করবে সূরা হাশরের 3 আয়াতের বদৌলতে ফজরের পর তেলাওয়াত করলে সারা দিন তার পিছনে রহমতের 70,000 ফেরেশতা পাহারাদারি করবে জোরে কোন সুবহানাল্লাহ আবার মাগরিবের পর যারা সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে রহমতের 70,000 ফেরেশতা সারা রাত তার জন্য ইস্তেকবাল কামনা করবে কার জন্য যদি কেউ টেনশনে থাকেন বিড়ি খাবেন টেনশনের আবার দোয়া আছে নাকি কে বলেছে নাই 1000 বার আছে লক্ষ বার আছে যদি অতি টেনশন মহা টেনশনে পড়েন সকালবেলা 3 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস 3 বার সন্ধ্যায় 3 বার এরপরও যদি আপনার দুশ্চিন্তা দূর না হয় 7 বার পড়বেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম মহা টেনশন দূর হবে শুধু টেনশন নয় আর প্রতিটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করবেন ইনশাআল্লাহ প্রতিটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে যদি আপনি প্রতিটা নেক কাজ শুরু করতে পারেন কথা দিয়া গেলাম হাদিস শরীফে আছে 1 নম্বরে তার কাজটা যত কঠিন সহজ করে দিবেন কে তার মানে হলো বিসমিল্লাহ শব্দের অর্থ কি আল্লাহর নামে বলুন কার নামে ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আপনার জিম্মাদার কে হবেন বিশ্বাস হয় এই তো চা পান করলাম বিসমিল্লাহি সাকাহুম রাব্বাহুম শারাবান তাহুরা ভাত খেতে আরম্ভ করেছেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খেতে গিয়ে যখন শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলতে মনে নাই ইসলাম কত সহজ
সহজ করেছে আপনার প্রতি, ইনসাফ করেছে, মাঝখান দিয়া মনে পড়ে গেছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। দরকার আসেনি? এটি নিত্য দিনের আমল। কি আমল করেন? শুধু পান খান আর বিড়ি খান, ইল্লা মাশাআল্লাহ, এগুলাই বুঝি আমল? এগুলো আমল না, এগুলো ধ্বংস, ঠিক নয় কি? বিড়ির সাথে জর্দা খান পুরাইয়া, পানের সাথে গঞ্জ, পানের সাথে খান জিন্দাড়া, একবার তরতাজা। হাসরের ময়দানে আপনি খুনি হিসাবে সাব্যস্ত হবেন, কারণ জর্দা মানুষকে এমন ভাবে ধ্বংস করে, মরিচা যেমন লোহাকে ধ্বংস করে দেয়। এবার বিড়ির মাধ্যমে হোক, পানের মাধ্যমে হোক, স্বাস্থ্য বিজ্ঞান বলছেন জর্দা এমন এক ক্ষতিকর বস্তু, আপনার খাদ্যনালীকে একেবারে নিষ্পাসিত করে দেয়, ধ্বংস করে দেয়। পর্যায়ক্রমে দেখা যায় গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, শেষ পর্যন্ত ক্যান্সারে রূপ ধারণ করে। কইতামনি কথাটি? অনুনয় বিনয় করে বলে যায়, বিসমিল্লাহ বলে প্রতিটা নেক কাজ যারা শুরু করবে দুনিয়ার জমিনে, এই বিসমিল্লাহর কারণে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে দোজখের আগুন থেকে পরিত্রাণ করবে। হ্যাঁ, জাহান্নামের আগুনের কথা বলা হচ্ছে। তাসমিয়ারা বিরদে চাবাইয়া দে মুদাম, আতশে দোজখ কোনা দেবার খোদা হারাম, আয় খোদা গো ইয়াম্বা দেল নামে তোরা নাহার হায় তাসমিয়া সা জিয়াতা। আল্লাহু আকবার। তেঁতুল তলা, কর্পূর চণ্ডী, চাঁদপুরের সদরের মুসলমান ইমানদারেরা, যেই ব্যক্তিরা বিসমিল্লাহর উপর গুরুত্ব দিয়ে দুনিয়াতে সবচেয়ে বেশি আমল করবে, দোজখের আগুন তাদের জন্য হারাম করে দিবেন। তিনি কে? বলেন কে? শুধু কি তাই, যারা বিসমিল্লাহর উপর সবচেয়ে বেশি আমল করবে, হাউজে কাউসারের শরাব আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে পান করাবে। সুবহানাল্লাহ। আমি কি দিয়া যাব আপনাদেরকে? এত কষ্ট করে আমরা দাওয়াত দিচ্ছেন, কি দিয়া যাব? তবে এমন কিছু আমল দিয়া যায় যে আমলে আমার উপকার হবে, আপনাদেরও লাভ হবে। আপনারা যদি আমল করে জিন্দেগি কাটাইতে পারেন, এই আমলের কিছু ফায়দা আমি গুনাহগার হয়তো পাইতে পারি। সেজন্য বলে যাই, গুরুত্ব দিয়া শুনেন, গুরুত্ব সহকারে শুনেন, আর সদা সর্বদা রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। বলেন তেলাওয়াত করবেন। যদি একটা সূরা ফাতিহাও পারেন, চাঁদপুরের ভাইয়েরা মহব্বত করি অন্তর দিয়া, আমরা নি জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যাইতে পারি। এই জন্য বলছি, এক নম্বরে তেলাওয়াত করবেন। তেলাওয়াত পুরা কোরআন পড়তে হবে তা না, আপনি একটা সূরায়ে পড়েন, পারেন তেলাওয়াত করেন। পুরা সূরা পারেন না, একটি আয়াত পারেন, তেলাওয়াত করেন, চালিয়ে যান। জবানটাকে সংরক্ষণ করবেন। এই জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না, চুগলগিরি করবেন না, মুনাফিকি করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, হারাম কোনো খাবেন না। আমি বলে গেলাম জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। 3 নম্বরে, কোন ক্ষুধার্ত মানুষ যদি আপনার বাড়ির আপনার পাশে শরণাপন্ন হয়, ক্ষুধার্ত লোকটাকে তার মুখে খাবার তুলে দিবেন। বস্ত্রহীন মানুষ, এই তো শীতের দিন, আপনার ঘরে পোশাকের অভাব নাই, আপনার প্রতিবেশী হয়তো একটা মাফলার নাই, চাদর নাই, গায়ে দেওয়ার মতো একটা কম্বল নাই, এরকম পরিবার আছে না নাই? কত পোশাক আপনার আলমিরাতে আছে, ওয়ার্ডরোবে আছে, শোকেসে আছে, লেদারে আছে, ট্রাঙ্কে আছে, অ্যাটাচিতে আছে। পুরাতন পোশাকগুলো হলো
আপনার অসহায় হতদরিদ্র প্রতিবেশীকে দিবেন এই শীত থেকে রক্ষার জন্যে। কারণ রাসূলুল্লাহ বলছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, হাসরের ময়দানে যেই মানুষগুলো দুনিয়াতে 5টা আমল করে যাবে, আমার দিকে তাকান, কয়টা? 5টা আমল করে যাবে, আল্লাহ জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত দিবে, জাহান্নাম থেকে তাদেরকে মুক্তির ঘোষণা দিবে, জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে তালিল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। হাদিস বললাম, 1 নম্বরে যে তেলাওয়াতকারী হবে, 2 নম্বরে জবানের হেফাজতকারী হবে, 3 নম্বরে ক্ষুধার্তকে খাদ্য তুলে দিবে, 4 নম্বরে বস্ত্রহীনকে বস্ত্র দিবে, 5 নম্বরে সদা সর্বদা যারা নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে। আমি বলে গেলাম রাসূলের হাদিস, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে মুক্তির ঘোষণা দিবে। সুবহানাল্লাহ বলেন। আর একটা কথা বলে যাই হাদিস থেকে, ইয়াসিফু আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুল। আবু হুরায়রা আল্লাহর নবী থেকে বর্ণনা করেন, হাসরের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামী বলে সাবেত হবে, নির্দিষ্ট হবে, জাহান্নামীদেরকে সারিবদ্ধভাবে আল্লাহ দ্বারা করাবে। জানি না কে জানি সেদিন ওই সারিতে অন্তর্ভুক্ত হয়ে যাই গো। আল্লাহ তাআলা জাহান্নামীদের শারীর সামন দিয়া এমন একজন লোক, এমন একজন ব্যক্তিকে বিচরণ করাবেন, হয়তো সে আপনার মসজিদের ইমাম, হয়তো আপনার মহল্লার কোনো হক্কানি আলেম, আর না হতো এলাকার কোনো বুজুর্গ আলেম, আর না হতো এই সদরের কোনো বুজুর্গ আলেম, অথবা চাঁদপুরের কোনো হক্কানি আলেম। হাদিস শরীফ প্রমাণ করে জাহান্নামীদের শারীর সামন দিয়া ওই লোকটাকে বিচরণ করাবেন। তিনি কে? আলেমদের কথা শুনলেন না, চলে গেলেন, জীবনটারে শেষ করে দিলেন, কিসমতটারে জ্বালাইয়া দিলেন। ওই জাহান্নামীদের শারীর সামন দিয়া ওই আলেমটা বিচরণ করবে। এই মুহূর্তে জাহান্নামীদের সারি থেকে আল্লাহ তাআলা এমন ভাবে ওই লোকটার পরিচয় তার কাছে করাইয়া দিবেন, যেমন তিনি দুনিয়াতে তাকে চিনতেন, চিনে চিনে ওয়াজ মাহফিল শুনতেন ওই আলেমের মুখ থেকে। হাসরের ময়দানও সেই চিনার মস্তিষ্ক আল্লাহ তাকে দিবেন, সে লোকটা তাকে চিনবে। আল্লাহু আকবার। ডেকে বলবে, ইয়া ফুলানু, হে আল্লাহর বান্দা, আমা তারিফুনি, আপনি কি আমাকে চিনতে পারেননি? আমি সেই হতভাগা দুনিয়ায় যাকে আমি আলেম হিসাবে মোহাব্বত করিয়া 1 পেয়ালা শরাব পান করাইয়াছিলাম। সুবহানাল্লাহ। আমা তারিফুনি আনাল্লাযী সাক্কাবতুকা শারবাতান, দুনিয়াতে আমি আপনাকে আল্লাহর রাসূলের উত্তরসূরি আলেম হিসাবে 1 পেয়ালা শরাব অথবা একটা ডাবের পানি অথবা 1 গ্লাস পানি অথবা দুধ পান করাইয়াছিলাম। এরকম হয় না? আজকে দেখেন গো, নিজের পাপের কারণে, কর্মের কারণে জাহান্নামীদের সারিতে আমার অবস্থান হয়ে গেছে। আমার মন বলছে, যদি আপনি আমার জন্য একটু দয়া করেন, যদি একটু সুপারিশ করেন, আমার দিল বলে আপনার সুপারিশ পাইয়া আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। ও আল্লাহর গোলামেরা, আলেমদেরকে মস্কারা করো, টিটকারি করো, এসরার করো, আলেম বিদ্বেষী মনোভাব লালন করো। শোনো, আর একটু আগে অগ্রসর হবেন, আর একজন ওই জাহান্নামীদের দল থেকে ডেকে বলবে, ইয়া ফুলানু, ওগো আল্লাহর বান্দা, আমা তারিফুনি আনাল্লাযী ওয়াহাবতু লাকা উদুয়ান, আপনি কি আমাকে চিনতে পারেননি? আমি সেই হতভাগা গো, দুনিয়ার জমিনে আপনাকে ওযুর পানি দিয়া নামাজের জন্য ওযু করার ব্যবস্থা করে দিয়েছিলাম।
আজকে দেখেন গো আমি জাহান্নামীদের দল, আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। আমার মন বলছে আপনি যদি আজকে আল্লাহর কাছে একটু নালিশ করেন, আপনার নালিশ আল্লাহ গ্রহণ করবে, হয়তোবা আপনার সুপারিশে মুক্ত হইয়া আমি জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে যেতে পারবো। হাদিস শরীফ কি বলে? আমরা হাদিস শরীফ দেখবো, ঠিক নয়? এবার আল্লাহ রাসূলের হাদিস শোনেন। وعن عثمان بن عفان رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة। হযরত ওসমান জিন নুরাইন তিনি বলেন, আল্লাহর নবী ফরমান হাসরের ময়দানে তিন ধরনের মানুষকে আল্লাহ সুপারিশের ক্ষমতা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং সুপারিশের ক্ষমতাই দিবেন না, তারা যা বলবেন আল্লাহ সেদিন শুনবেন এবং তাদের কথা গ্রহণ করবেন। তারা কারা? এক নম্বরে আল আম্বিয়াউ, নবী রাসূলদের সুপারিশ, সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে সুম্মাল উলামাউ, আলেম উলামার সুপারিশ। সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা মানবতার পক্ষে কথা বলে, যারা ন্যায়ের পক্ষে কথা বলে, যারা ইনসাফের পক্ষে কথা বলে, যারা মানবতার দরদি হয়, এই মানুষগুলোকে যখন আততায়ীরা হত্যা করে, শহীদ করে, ওই সকল শহীদেরা, দিনের অতন্ত্র প্রহরীরা আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেয়, যারা কাফির বেঈমান নাস্তিক মুরতাদদের হাতে শাহাদাত বরণ করে, ওই সকল শহীদদেরকে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, তিন শ্রেণীর লোককে আল্লাহ সুপারিশ করার অধিকার দিবেন, রাসূল বলছেন, এবং তাদের সুপারিশ গ্রহণ করবেন। এক নম্বরে নবী রাসূল, দুই নম্বরে আলেম ওলামা, তিন নম্বরে শুহাদায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আছে ওই আলেমরা এক একজনের জন্য সুপারিশ করবে, এক একটা লোক জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যাবে। আলেম ওলামার মজলিসে মানুষ রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা এভাবে বসে থাকে, বিনা প্রয়োজনে বসে থাকে না, বিনা প্রয়োজনে বসে থাকে না। আর এক হাদিসে আছে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ বলতেন না? মাইক ছেড়ে দেব, আরো কিছু সময় সম্ভব হবে ধৈর্য ধরা। এবার মূল কথাটা বইলে এলাই, আর জীবনে আসি বা না আসি কইলাম। আমার মাহফিল থেকে আজকে লোক উঠছে, আমি মোটো ভীতু না, কারণ আজকের থেকে যদি মাঝখান দিয়ে 2 বছর আগে আইসা থাকি, তাহলে আজকে চলছে 25 সাল, মাঝখান দিয়ে গেছে 24 সাল, 23 সাল, মানে 22 সালে এসেছিলাম, ঠিক না? 22 সালের মানুষের চরিত্র আর 25 সালের মানুষের চরিত্র কিন্তু এক জিনিস না, ঠিক নয় কি? হয়তো আগামী বছর আরো পরিবর্তন হইতে পারে, এর পরের বছর আরো বেশি পরিবর্তন হইতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন এক জামানা আসবে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা তার চেয়ে আরো কষ্ট হয়ে যাবে। মনে হয় সেই অবস্থায় আমরা পড়ে গেছি, ঠিক নয় কি? এবার আরেকটু ক্লিয়ার করি, শুধু আমাদের মজলিস থেকে না, যিনি ছিলেন মানবতার কান্ডারি, মানবতার পরম বন্ধু, মুক্তিকামী মানুষের একনিষ্ঠ বন্ধু, তিনি কে বলতে পারবেন? বলতে পারবেন না? মুহাম্মাদুর কেউ এই জবাবটা দিতে পারলেন না? একেবারে ইজিলি বললাম তো। যার মানবতা দেখে কবিরা গান গেয়েছে। কি গান গেয়েছে? দেখিনি শুনেছি কানে, মানুষের ব্যথায় মানুষে কাঁদে রে, ওরে মন দরদির
রাসূল নামে। সেই নবীও যখন দিনের মজলিসে সাহাবীদেরকে নিয়ে বসতেন, মূল জায়গায় হাত দিয়ে দিচ্ছি অবস্থার আলোকে, নবীর দরবার থেকে তখন কিছু লোক উঠতেন। এবার বলুন, নবীর মজলিস থেকে যদি লোক উঠতে পারে তা আমরা রাসূলের তুলনায় তো কিছুই না, ঠিক নয় কি? যখনই মনে পড়ে গেছে একটা কথা বইলে এলাই, কিতাবের নাম মুসনাদে আহমদ, যার লেখক ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 9.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই 9.5 লক্ষ হাদিস থেকে 40,000 হাদিস দ্বারা যে কিতাবটা চয়ন করেছেন, লিপিবদ্ধ করেছেন, হাদিসের অন্যতম কিতাব মুসনাদে আহমদ। ওই কিতাবে এসেছে একবার রাসূলের দরবারে আপনাদের মতো সাহাবীরা বসছে। তো এখানে একটা কথা স্মরণ রাখা উচিত, সাহাবীদের মুরব্বী ছিলেন মুহাম্মাদুর, দুঃখ সুখ সব কার কাছে শেয়ার করতেন? নবীর কাছে। এমনকি নবীজিকে দেখলে দুঃখী সাহাবীরাও সুখী হয়ে যাইত, কারণ ওনার চেহারার মধ্যে এত নূর, এত মহব্বত দিয়েছিলেন কে? তো ওই মজলিসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উঠে মজলিস থেকে উঠে, শুধু উঠে না, রাসূলের কথা প্রত্যাখ্যান করে যাইতো। তাহলে ভালো করে শুনেন, নবীর এক সাহাবী হুজুরের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী একজন মুসলমান, তার বাড়ির একটা খেজুর গাছ উকি মারিয়া আমার বাড়ির উপরে কাত হয়ে পড়ে আছে। এরকম হয় না? এক বাড়ির গাছ আরেক বাড়িতে ডালা পড়ে থাকে। হুজুর, ওই গাছটা খেজুর গাছ, গাছটা যখন খেজুর দেয়, খেজুর পাকার উপক্রম হয়, অমনি অমনি অটোমেটিক ঝরে পড়ে। পাকনা খেজুর গুলো ঝরলে আমার বাচ্চারা খেজুর গুলা যখন কুড়িয়ে নেয়, প্রতিবেশী লোকটা আমার অবুঝ শিশু বাচ্চাদের হাত থেকে খেজুর গুলো কারিয়া কারিয়া নিয়ে যায়। এটা কি মানবতা? এটা অমানবিক নয়? ইয়া রাসূলুল্লাহ, ওই গাছের মালিককে বলেন এই অমানবিক আচরণ যেন আমার বাচ্চার সাথে না করে। এই অমানুষ আছে এখনো দেশে, আছে না নাই? আপনাকে চাঁদপুর না থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চারা কান্নাকাটি করে, মনক্ষুণ্ণ হয়, তাকে বলে দেন এই আচরণ যাতে বাচ্চাদের সাথে না করে। নবী ডাক দিলেন গাছের মালিক, নামটা কয়ালাই, নাম ছিল আবু লুবাবা। যদিও সে মুসলমান ছিল, আমগো মধ্যে যে কিছু মুসলমান আছে তাদের মতো সে ছিল মুনাফিক মুসলমান। মনে হয় বাংলাদেশে বর্তমানে মুনাফিক মুসলমান নাই, থাকলেও আগের মতো নাই। আরে মসজিদেও আছে এখন মুনাফিকেরা, আছে না নাই? এই মুনাফিক গুলা হজ করতেও যায়, এদের হাতে তসবিহ থাকে, রুমাল মাথায়, পাগড়ি থাকে, দাড়ি লম্বা লম্বা, পাঞ্জাবি বড়, ভিতরে শুধু নেফাকি ভরপুর। কোরআন হাদিসের কথা ভালো লাগবে না। ওই লোকটা ছিল মুনাফিক স্টাইলের, নাম ছিল আবু লুবাবা। নবী ডাক দিলেন, আইনা আবা লুবাবা, লাব্বাইকা ওয়া সাদাই। হুজুর কেন আমাকে ডাকছেন? আবু লুবাবা রে, তোমার ভাই যে তোমার ব্যাপারে অভিযোগটা করলো তা কি সঠিক? বলে হ্যাঁ হুজুর সঠিক। রে আবু লুবাবা, বাচ্চাদের হাত থেকে আর কখনো খেজুর কেড়ে নিবা না, আর কখনো। আবু লুবাবা বলে, হুজুর না নেব, কারণ আমারও বাচ্চা আছে। তাহলে নবীর কথার কি করলো? সে অপমান করলো না? তা আপনারা মনে করছেন নবীর কথা অপমান করুন না লোক ছিল, আর এখন আলেমের কথা সবাই শুনবে, এই বিশ্বাসটা কিভাবে করেন আপনারা? এখনো এদের মতো আবু লুবাবার উত্তরসূরিরা দুনিয়াতে আছে। এই জন্য আমরা ভীতু না মাহফিল থেকে লোক উঠলে, কারণ আবু লুবাবা নাই, তার অনুসারীরা এখনো দুনিয়াতে আছে। তাদের কাছে আলেম ওলামার কথা ভালো লাগবে না। যখন মনে পড়ে গেছে আয়াত দিয়ে একটু রেফারেন্স দিয়ে দিই। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন
আনিল মুজরিমিন। এই চরিত্রের মানুষগুলো যেদিন জাহান্নামী হবে, পাশে জান্নাতীরা থাকবে, তাদেরকে সেদিন ধিক্কার দিয়া বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন আজ এই জাহান্নামে এসেছো? তোমাদের সামনে গলা ফাটাইয়া জাহান্নামের বয়ান করেছিলেন আনসারিয়ে 2025-এর শেষ মাসের ডিসেম্বরের 21 তারিখে। তোমরা শোনো নাই, চলে গেলা, কেন আজকে এই অভিশপ্ত জাহান্নামে, এত নিকৃষ্ট জাহান্নামে এসেছ? এবার তারা কি বলবে? সূরাটার নাম সূরা আল মুদ্দাসির, আয়াত নাম্বার 40। এখন পর্ব 41 নাম্বার আয়াতে তাদের ব্যাপারে বলা হয়েছে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, কেন আজকে তোমরা জাহান্নামে এসেছ? এবার শোনেন তারা কি জবাব দিবে। তারা বলবে, এই কারণে জাহান্নামে এসেছি। এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এরা সেদিন বলবে আফসোসের সহিত, জাহান্নামে আসার প্রথম কারণ হলো দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। দেখেন না, আজান দিলে চার দোকানে বসে থাকে, আজান দিলে ব্যাডমিন্টন খেলায়, আজান দিলে নষ্টামি বদনামি দুষ্টামি করে, বাড়িঘর ছাড়ে না, ল্যাব ছাড়ে না, কম্বল ছাড়ে না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। দুই নম্বরে বলবে, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে আমরা মিসকিন অসহায় হত দরিদ্রকে সাহায্য করতাম না, খাবার তুলে দিতাম না। তিন নম্বরে বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, ওয়াজ মাহফিল ভালো লাগতো না, আলেমদের ওয়াজ ভালো লাগতো না, কোরআন ভালো লাগতো না, হাদিস ভালো লাগতো না, আমরা মজা নিতাম গল্প গুজব করিয়া, গীবত শেখায়াত করিয়া, সেখান থেকে মজা নিতাম। মাঝে মধ্যে চা পান করতাম, পান খাইতাম, বিড়ি খাইতাম, হট্টগোল করতাম, আনন্দ উল্লাস করতাম। এই ধরনের লোক আছে না নাই? চার নম্বরে বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আজকে যে হাসরের ময়দানে আমাদেরকে উপনীত হবে, এই দিবসকে আমরা অস্বীকার করতাম। কথা যে কত মহাসত্য। হাত্তা আতানাল ইয়াকিন, শেষ পর্যন্ত আমরা আজকে সেখানেই উপনীত হতে হয়েছে। রেহাই আছে? আসুন বন্ধুরা, আল্লাহ নবী ডেকে বলে, আবু লুবাবা রে, আর কোনোদিন বাচ্চাদের হাত থেকে খেজুর গুলা কেড়ে নিও না। মুনাফিকটা কয়, না হুজুর, আমারও বাচ্চা আছে, আমি নেবই। নাউজুবিল্লাহ বলতেন না? আরেক বর্ণনা এসেছে, অভিযোগকারী প্রতিবেশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার খেজুর গাছটার কারণে আমার বাড়ির বেড়াটা করতে পারি না। দেখেন তো, আম গাছের ডালা আরেকজনের বাড়িতে গিয়া থাকে, বড়ি গাছের ডালা। দিনের নবীর খেদমতে আমার আরজ, আমার বিশ্বাস আপনি বললে সে মানবে। তার এই গাছটার কারণে আমার বাড়ির বেড়াটা করতে পারি না, ওয়ালটা করতে পারি না, প্রাচীর করতে পারি না। দিনের নবী যদি তাকে বলে দেন সে যেন গাছটা কেটে নেয় অথবা বিক্রি করে দেয়। আল্লাহর নবী ডেকে বলে, আবু লুবাবা রে, এদিকে আসো। আসলেন। আবু লুবাবা, তোমার প্রতিবেশীর অভিযোগ সঠিক? জি হুজুর সঠিক। আল্লাহ তুমি রহম করো। ইয়া কাদিয়াল রে আবু লুবাবা, খেজুর গাছটা কেটে নিয়ে অথবা বিক্রি করে তোমার ভাইয়ের সুবিধা করে দিবা। বিনিময়ে
তোর জন্য আমি জান্নাতে একটা খেজুর গাছের জাবিন হব। সুবহানাল্লাহ, আর জোরে কোন। তোর জন্য জান্নাতে একটা খেজুর গাছে। দেখেন দুনিয়ামুখী মানুষগুলা কেমন হয়। মুনাফিক বলো বাবা জান্নাতের স্পেশাল অপশনটা পাইয়াও নবীর কথা রাখলেন না, গার মোড়াইয়া প্যান্ডেল থেকে বাহির হয়ে গেলে। এখানে নাউজুবিল্লাহ বলতে হবে, আরো জোরে বলেন। এরকম গার মোড়াইয়া প্যান্ডেল থেকে বাহির আগে হইতো, এখন হয় না, আজকে হইছে না। বিন্দু মাত্র তাদের জন্য আমাদের দরদ নাই, তাদের জন্য আফসোস, তাদের জন্য আফসোস। চলেই গেল। যখন এই মুনাফিকটা নবীর দরবার থেকে নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে গেল, নবীর মনটা তো মলিন, আর নবীর মন মলিন হলে আল্লাহর আরশ মলিন। সুবহানাল্লাহ কইতেন না? শুধু আরশ মলিন না, আসমান জমিন বেজার, বায়ুমণ্ডল বেজার। কখনো কখনো নবীর মন মলিন হলে আল্লাহ সান্ত্বনা দিয়ে কোরআনের সূরা নাজিল করতেন, আয়াত নাজিল করতেন। করেন নাই? নবীজির শেষ পোলা যখন মারা গেল কাসেম বা ইব্রাহিম, তখন কাফেরের আমার রাসূলকে আফতার বলল, নির্বংশ। আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করলেন, ইন্না আতাইনা কাল কাউসার। আপনি ভীতু হবেন না, আপনাকে আমি কাউসার দান করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি সেদিকে যাব না, চলে গেল আবুল বাবা, কারণ সে দুনিয়া লোভী। বলেন কি লোভী? কোরআনুল কারীম বলছে, ওয়া মাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। যারা দুনিয়া চায় আল্লাহ তাদেরকে দুনিয়ায় দেয়। ওয়া মাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। যারা পরকাল চায় আল্লাহ তাদেরকে পরকালে দান করে। বলেন আলহামদুলিল্লাহ। তুই যা, বেরিয়ে যা, চলে গেছ, তোর কপাল খাইছ, ঠিক নয় কি? চলে যাওয়ার পর নবীজির মনটা অত্যন্ত বিষণ্ণ, মলিন। সাহাবীরও হতবাক, কারবারটা করলো কি, কাহিনীটা করলো কি, ব্যাপারটা হইল কি? কারণ মাছলি কাদার জানে বাঙালি, নবী কা কদর জানে সাহাবী। নবীর কদর ইজ্জত মর্যাদা দিতে জানতো সাহাবারা। আর মাছ রান্না মাশাআল্লাহ, আজকে জানি কার বাসায় খাইলাম, কার বাসা জানি। ইলিশ মাছ তো জীবনে বহু খাইছি, কিন্তু এত সুস্বাদু, এত স্বাদ রান্না, এত সুস্বাদু খুব কমে খাইছি জীবনে। সুতরাং মাছের চাষ, মাছ রান্না বাংলাদেশের মানুষ যত বেশি জানে, বিশ্বের কোন দেশের মানুষ এত আইডিয়া নাই, ঠিক নয় কি? সাহাবীরা হতবাক, করলো কি কারবারটা নবীর সাথে। সাহাবীরা বিষণ্ণ, চুপটি মেরে বসে আছে। কিছুক্ষণ পর এরকম মজলিস, একজন সাহাবী দাঁড়াইয়া গেলেন। হাদিসটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। সাহাবীর নাম ছিল হযরতে সাবিত। কি নাম? ওনার আরেকটা প্রসিদ্ধ নাম ছিল আবু দাহদা। ইমাম সাহেবকে বলেন, মাদ্রাসায় পড়ুয়া। আবু দাহদা আল্লাহর নবী থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন, হযরত ঠিক নেই? আবু দাহদা আর বরদাস্ত করতে পারলেন না, কলিজাটা যেন ছিঁড়ে যায় নবীর দুঃখে, নবীর ব্যথায়। নবীর সাথে মুনাফিকটা করলো নাকি? দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আমাকে। চাঁদপুরের মুসলমান, হুজুর অনুমতি দেন, পারমিশন দেন, আমি আবুল বাবার খেজুর গাছটা ক্রয় করে এনে প্রতিবেশী ভাইয়ের অসুবিধাটা দূর করে দেই। সুবহানাল্লাহ বলতেন না? এটা আশ্চর্য কথা না? নবীর কথা যেই লোক প্রত্যাখ্যান করছে, নবীর তুলনায় সাহাবীর কথা তো আরো আগে প্রত্যাখ্যান করতে পারে। এই জন্য সুবহানাল্লাহ বলার দরকার।
কিন্তু আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবীর মনের কষ্টটা দূর করার জন্য, ব্যথাটা দূর করার জন্য এবং প্রতিবেশী ওই মানুষের সুবিধা করে দেওয়ার জন্য তিনি বললেন, নবীজি গো, আমাকে অনুমতি দেন, আমি আবু লুবাবার খেজুর গাছটা ক্রয় করে আনি। নবী রেখে বলেন, আবু দাহদা রে, যেই ব্যক্তি আমার কাছে খেজুর গাছ বিক্রি করলো না অথবা আমার কথাই মানলো না রে আবু দাহদা, সে কি তোমার কাছে গাছ বিক্রি করবে? আবু দাহদা বলে, হুজুর ইনশাআল্লাহ আমি চেষ্টা করে দেখি। আরে তোমরা তো চেষ্টাটাও করলা না, প্যান্ডেল থেকে বাহির হইয়া আমাদেরকে ঠকাইয়া দিলা। আমরা ঠকছি না বেটা, তোরা ঠকছ। যেরকম ঠিক কিনা? এমন ঠকা ঠকছ জীবনে আর মাহফিলে নাও বসতে পারস মনে হয়। যেরকম ঠিক না বে? ঠিক। আফসোস করবি, কাজে আসবে না। এবার আল্লাহ নবী বলে, আবু দাহদা, যখনই তোমার এত হবে, যাও, তোমাকে অনুমতি দিলাম। এবার জোরে কোন আলহামদুলিল্লাহ। যখন অনুমতি পাইলেন, এবার আবু দাহদা ভাবতেছেন এই গোল্ডেন চান্স হাতছাড়া করে লাভ নাই, এখনই সুযোগ, এখনই তো সুযোগ। হুজুর বলেন বলেন, আমার জন্য কি জান্নাতে খেজুর গাছ হবে যদি আমি তার গাছটা ক্রয় করে এনে আমার মুসলমান ভাইয়ের দুঃখটা, ব্যথাটা, অসুবিধাটা দূর করে দিতে পারি? হুজুর, যে অপশনটা আবু লুবাবার জন্য ছিল, এটা কি আমার জন্য হবে? শুনতেছেন আপনারা? শুনতেছেন? গভীর রাত গভীর মন নিয়ে শুনেন, কাজে আসবে, কাজে আসবে। আমি বললাম কাজে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি খেজুর গাছ হবে? নবী বললেন, ইনশাআল্লাহ তোমার জন্য হবে। চায় কে পায় কে? চায় কে পায় কে? এবার হযরত আবু দাহদা এই আশার বাণী শুনিয়া তিনি আকাশচুম্বী হলেন। কারণ এখানে একটা কথা স্মরণ করিয়ে দেওয়া উচিত আপনাদেরকে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ছিল মদিনায় ধনীদের মধ্যে একজন, ধনীদের মধ্যে অন্যতম ধনী। একটু পরে পর্ব আসতেছে, কান লাগাইয়া মনোযোগ দিয়া শুনতে থাকুন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে লাগলেন, কত তাড়াতাড়ি গাছটা ক্রয় করে আনা যায়, যত তাড়াতাড়ি ক্রয় করে আনা যায়। দৌড়াইয়া যায় আবু দাহদা আবু লুবাবার বাড়ির আঙ্গিনায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। আইনা আবু লুবাবা? লাব্বাইক ওয়া সাদাইক। কে? বেরিয়ে দেখো কে। সুবহানাল্লাহ কইতেন না? বাহির হইয়া দেখো কে। বাহির হইয়া দেখে মদিনার ধনী সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আবু লুবাবার বাড়ির সামনে। কি বলার বলুন? আবু লুবাবা রে, তোমার খেজুর গাছটা কি আমার কাছে বিক্রি করবার? আবু লুবাবা এবার মুনাফিকটাকে, নবীর কাছে বিক্রি করি নাই, তোমার কাছে বিক্রি করবো? মানে ভাব লইছে আর কি, ভাব এরকম ভাব লই না। কিছু মুসলমান আছে না নাই? মাশাআল্লাহ, মাঝে মধ্যে এমন পাঞ্জাবি টোপ লাগায় মনে হয় চতুর্থ আসমান থেকে নাইমা আইছে, ওলি ওলি, ঠিক নয় কি? আর বছরে 2 ঈদের নামাজে সবার আগে সেম সুন মাইরা আইছে, যেমন এই মাত্র সপ্তম আকাশ থেকে নাইমা আইছে, ওলির বাচ্চা ওলি, ঠিক নয়? ভাবলো মুনাফিক আবু লুবাবা আবু দাহদাকে বললেন, তুমি কি দেখো নাই নবীর কাছেই খেজুর গাছ বিক্রি করি নাই মিয়া, তুমি এসো খেজুর গাছ কিনতা? হযরত আবু লুবাবা তো সাহাবী, দেখতে হইব না ওনাদের বসকে, ওনাদের নেতাকে? নেতাকে মুহাম্মাদুর বলে, যেমন উস্তাদ তেমন ছাত্র, যেমন নেতা এমন তার কর্মী, যেমন ইমাম এমন তার মুসল্লি। যেরকম ঠিক নয় কি? আমাদের দেশে তো মাশাআল্লাহ মুরিদ দেখলে ফিরছি না যায়, মুরিদের ওযু নাই, ফিরেন নাই গোসল, এরকম ফির আছে না নাই? তাউরের সাথে গন্ধ আইয়ে আর এফেত্তিরিরে গোসল করাইয়া তার খাচ্চর মুরিদেরা পানি পান করে বরকতের আশায়। আছে না নাই দেশে? মুসলমান ইমানদার আবু দাহদা ডেকে বলে, আবু লুবাবা রে, তুমি কি জানো
মদিনাতে আমার একের অধিক বাড়ি আছে। বুঝছেন ধনীরা কেমন? একের অধিক, তার মানে হলো একাধিক বাড়ি আছে। এর মধ্যে একটা বাড়ির মধ্যে 600 খেজুর গাছ আছে রে আবুলো বাবা। 600। একটা দৃষ্টিনন্দন পুকুর ওই বাড়িতে আছে, বাড়ির সৌন্দর্য রক্ষার্থে রে আবুলো বাবা। একটা সুদর্শন ঘর ওই বাড়িতে আছে। তার কিভাবে কাবু করা যায় ওই প্রস্তাবটাই দেব। সুবহানাল্লাহ বলেন না? কারণ তে যেমন দুনিয়া চাইছে মুনাফিকটা, তার দুনিয়ায় দেব। আল্লাহু আকবার। 600 খেজুর গাছ, দৃষ্টিনন্দন পুকুর, সুদর্শন বাড়ি। বলো বাবা, তুই যদি আমার কাছে খেজুর গাছটা বিক্রি করস, এই 600 খেজুর গাছ সহ দৃষ্টিনন্দন পুকুরটা, সুদর্শন বাড়িটা শর্ত দিয়া দেব। এবার অবস্থাটা কি হয়েছে? প্রস্তাবটা দিতে দেরি মুনাফিকটা হাফ মেন্টাল হয়ে গেছে। আধা পাগল, আধা পাগল। কি পাগল? কি পাগল? এরকম আদান্না পাগল আপনার দেশে আছে না নাই? আদান্না পাগল মোটামুটি হাফ মেন্টাল, আধা পাগল। কিছুক্ষণ স্থির থাকার পর একটু পরে বলে, ইয়া আবা দাদা সদাক্তা, তুমি কি সত্য বলছো? আবার জিগায়, তুমি কি সত্য বলছো? তিনি বলেন, কালা নাম, আমি নবীর সাহাবী, সত্যের সেনানী, যা বলছি সঠিক বলেছি। এবার পাগলটা রাজি হয়ে গেছে, মুনাফিকটা রাজি হয়ে গেছে। রাজি হইতে দেরি হযরত আবু দাহদা হাদিস শরীফ প্রমাণ করে দৌড়াইতে লাগলেন। নবীর দরবারে যাই হাস্যোজ্জ্বল চেহারায় মেসেজটুকুন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক আবুল বাবার খেজুর গাছ ক্রয় করার সম্মতি নিয়ে এসেছি। জোরে কোন মারহাবা, নারে তাকবীর। আল কোরআনের আলো। মুসলমান যদি হতে হয়, ইমানদার যদি হতে হয়, আবু দাহদার মতো ইমানদার হতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। আল্লাহর নবী চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেল। এবার হযরত আবু দাহদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি জান্নাতে খেজুর গাছ হয়েছে? ভালো লাগে না কথাটা বলতে? শুনতে ভালো লাগে? ওগো আল্লাহর নবী, আমার জন্য কি জান্নাতে খেজুর গাছ হয়েছে? আর আপনারা জানেন নবী তো ততক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ না আসমান থেকে কোনো কথা আসতো। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুন জালিল মুহাম্মদ মুস্তাফা জানে খোদা को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, शुद्ध वजूदाश रहमतल लिल आलमीन, मस्जिद शुद्ध हमारा ए ज़मीन इमामुल अव्वलीन आखिरीन, बहर सदका रहमतल लिल आलमीन। নবীজি ততক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে পরামর্শ না আসতো। সুবহানাল্লাহ বলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কি লাগবে, প্রয়োজন আছে, প্রয়োজন মেটাবার জন্য, বন্ধুর ইজ্জত রক্ষার জন্য আল্লাহ যা করার তাই করেছেন। জোরে কোন ঠিক কিনা? আবু দাহদা যখন বললেন, হুজুর জান্নাতে আমার জন্য খেজুর গাছ হয়েছে, অমনি ভাবে আসমান থেকে ফয়সালা, পয়গম্বর আপনার সাথী, আপনার বন্ধু, আপনার অনুসারী আবু দাহদাকে বলে দেন, শুধু একটা খেজুর গাছ নয়, খেজুর গাছের বাগানওয়ালা বাড়ি আপনার আবু দাহদার জন্য বাজেট হয়ে গেছে। এবার শুনেন স্পেশাল সূরা তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন। একটু গভীর রাত্রে একটা আওয়াজ দেন না, আল্লাহু আকবার বলে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
শুভ সংবাদ দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল, বিনিময়ে আল্লাহ দিবেন জান্নাত।